আচ্ছা, আজকের ভিডিওটা একটা গল্প দিয়ে শুরু করা যাক। তো একবার এক আফগান লোক সে ঘুরতে আসে বাংলাদেশে। সো বাংলাদেশে আসার পর সে খুব এক্সাইটেড থাকে কারণ সে ভাবে সে এই জায়গা ঘুরবে, ওই জায়গা ঘুরবে। সো এক পর্যায়ে সে এসে পৌঁছায় একটা মিষ্টির দোকানের সামনে। যেখানে দোকানের সামনে অনেকগুলো মিষ্টি এভাবে তাক করে রাখা ছিল। সো সেই আফগান লোক মিষ্টির দোকানের সামনে মিষ্টিগুলোর দিকে তাকিয়েছিল অনেকক্ষণ ধরে এবং সে ভাবছিল এই দোকানদার করছেটা কি? কারণ সেই দোকানদার তাকে মিষ্টি খেতেও বলছে না, আবার বিক্রিও করছে না। সে জাস্ট চুপচাপ দাঁড়িয়ে আছে। সো এক পর্যায়ে আফগান লোক তার ধৈর্যের বাঁধ ভেঙে সে মিষ্টির দোকানের সামনে গেল এবং লোকটি দোকানদারের সামনে থাকা মিষ্টিগুলো থেকে যেকোনো একটি মিষ্টি ধপ করে নিয়ে সে মুখে দিল। সো এটা দেখে দোকানদার খুবই অবাক হলো এবং তার কাছ থেকে টাকা চেল এবং বলল, আপনি এরকম কেন করলেন? সো এই পর্যায়ে আফগান লোক আফগানি ভাষায় উত্তর দিল যে, ভাই, আপনি তো মিষ্টিগুলো সামনে সাজিয়ে রেখেছিলেন। সো আমি ভেবেছিলাম যে এগুলো হয়তো মানুষকে খাওয়ানোর জন্যই রেখেছেন। কারণ আপনি এগুলোর ব্যাপারে কিছু বলছেনও না, আবার বিক্রিও করছেন না। তো আ খুব স্বাভাবিকভাবেই দোকানদার ভদ্রলোক আফগানি ভাষা কিছুই বুঝলেন না এবং সেই লোককে পুলিশের হাতে দিলেন। সো পুলিশ যখন সেই জায়গায় এলো এবং আফগান সেই লোককে শাস্তি দেওয়ার চেষ্টা করলো, তখন দোকানদার বলে উঠল, "না, এই লোক অনেক বড় ভুল করেছে বাংলাদেশে এসে এত বড় একটা জালিয়াতি করার কারণে। সো এর শাস্তি হওয়া উচিত গাধার পিঠে চড়ে পুরো শহর ঘুরে বেড়ানো এবং এই অবস্থায় তার মাথা কিন্তু ন্যাড়া থাকতে হবে।" তো যেই ভাবা সেই কাজ, আফগান সেই লোককে দোকানদারের কথা মতো মাথা ন্যাড়া করে গাধায় চড়িয়ে পুরো শহর ঘুরিয়ে বেড়ানো হলো। সো যখন তার শাস্তির পরে আফগান সেই লোক আবার আফগানে ফিরে গেল এবং আফগানের আশেপাশের তার পরিচিত মানুষজন তাকে জিজ্ঞাসা করলো, ভাই, বাংলাদেশ কেমন লাগলো? তখন সেই আফগান লোক খুব প্রাউডলি অ্যান্সার দিল, ভাই, বাংলাদেশ তো খুব জোস একটা জায়গা। কারণ বাংলাদেশে মানুষকে ফ্রিতে মিষ্টি খাওয়ানোর পাশাপাশি গাধায় ঘোড়ায় চড়ে মাথাও ফ্রিতে কেটে পুরো শহর ঘুরে বেড়ানো হয়। সো ব্যাপারটা অনেকটাই এইরকম যে ধরেন এটা মোরাল অফ দ্য স্টোরি আরকি, যে আমরা যখন কোনো খারাপ কাজ করি, আমরা কিন্তু ট্রাই করি আমাদের খারাপ কাজটাকে কোনো না কোনোভাবে জাস্টিফাই করা। ওয়েট, এগুলো কিন্তু আমার কোনো বানানো গল্প না, অথবা আমি কোনো উপদেশ বাণী আপনাদের সামনে দিচ্ছি না। অ্যাকচুয়ালি এই পুরো গল্পটি আমি একটি বই থেকে পেয়েছি। আচ্ছা, আপনাদের মনে আছে আমরা ছোটবেলায় ঈশপের গল্প পড়তাম? ঈশপের বই যেখানে অনেক সুন্দর ছোট, ছোট গল্প ছিল এবং সেখান থেকে আমরা শিক্ষামূলক গল্প পেতাম। সো ঠিক সেরকম একটা বইয়ের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করায় দিব। সো চলুন দেখে আসা যাক আজকের বইটি কি। আচ্ছা, এতক্ষণ আমি আপনাদেরকে যে গল্পটা বলছিলাম সেটা কিন্তু মুসলমানের হাসি নামে এই বইটি থেকে নেওয়া এবং এই বইটি মোটামুটি ৩৮০ পেজের উপরে এবং এই বইয়ের মধ্যে আর আমার বলা গল্পের মতো প্রচুর ছোট গল্প আছে এবং সেই গল্প শেষে কিন্তু আমাদের ইসলামের আলোকে বিভিন্ন রকম মোরাল অফ দ্য স্টোরিও রয়েছে। সো এই গল্পটি পড়ার পর আর কি আমার সেই আগের পড়া ঈশপের গল্পের কথা অনেক বেশি মনে পড়ে গেছে। সো এই বইটি আপনার জন্য আমি মাস্ট রিকমেন্ড করব এবং এই বইটা কিন্তু এরকম না যে আপনি একবারে পুরো বই শেষ করে ফেললেন, বরং এই বইটি অনেক ধীরে ধীরে পড়ার একটি বই। সো এই হলো আজকের বুক রিভিউ। আমি চাই অথবা আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিনিয়ত এরকম নতুন এবং ইউনিক কিছু বইয়ের গল্প আপনার সাথে শেয়ার করা। সো সবাই ভালো থাকবেন আর রিড রোম বাই রাফিদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।